বেলা তো কম হলো না, এবার উঠে গতটা একটু নাড়াও না, নাড়াও। ওহ, সকাল সকাল কি কেলেঙ্কারি শুরু হলো রে বাবা। অবশ্য শুরু হওয়ারই বা কি আছে, এরকম করেই তো চলছে। কেন বলি, তোমার কোনো আদর যত্নে খামতি হচ্ছে শুনি? সব কিছুই তো ঠিকঠাক চলছে। সেই যা চলছে সে আমি জানি আর পাড়ার লোকজন জানে। এর মধ্যে আবার পাড়া প্রতিবেশী এলো কোথা থেকে? হ্যাঁ, আসবে কেন? তোমার এই চিল চিৎকার শুনে তারা তো সবাই পাড়া ছেড়ে চলে যাবে বলে ঠিক করেছে। এই এই এই, 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 দেখো দেখো, এটা কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি। হ্যাঁ, এই সকাল সকাল তুমি পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে আর আমি মুখ বুজে সেটা শুনবো, সেটি হচ্ছে না। বেশ, তাহলে মুখ যা খোলার সেটা না হয় আমি বাড়ি থেকে বেরিয়ে গেলেই খুলো। আমি চললাম রাজসভায়। এই তো এইবার পথে এসো বাচ্চা ধন, যাও গতটা নড়াও। ও ও মাথাটা যেন কেমন ঝিমঝিম করছে। ঠিক ঝিমঝিম করছে না বনবন করে ঘুরছে মহারাজ? না 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 না, মাথাটা কেমন টনটন করছে, কান দুটো কেমন ঝনঝন করে যাচ্ছে। আসলে আজ মাথা, কাল হাত পা। মহারাজ মহারাজ এক এক দিন এমন সব ব্যারামের কথা বলছেন যে আমার সব গুলিয়ে যাচ্ছে। মা, মহারাজের রোগের যেন নেই কো শেষ। কি জানি কতদিন থাকবে এর রেশ। না না, এখনই এত ভেঙে পড়লে কি করে হবে? মনটাকে শান্ত করুন মহারাজ। ও এদিকে এদিকে আমার টনটন ঝনঝন হচ্ছে, আর উনি মনকে শান্ত করার কথা বলছেন। আপনার যদি কিছু একটা হয়ে যায় তবে আমি যে অনাথ হয়ে যাব মহারাজ। আমাকেই তো সব সামলাতে হবে। আপনি তো মনে মনে সেটাই চাইছেন মন্ত্রী মশাই। ব্যাস, যেই না আসা অমনি শুরু করে দিল। দেখেছেন মহারাজ, গোপাল কেমন পুরো ব্যাপারটাই গুলিয়ে দেবার চেষ্টা করছে। আমাদের এখন সবার উচিত মহারাজকে সব রকম ভাবে চাঙ্গা করা। না না, আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ। এরকম বিপদে মহারাজ যখনই পড়েছেন তখনই গোপাল তাঁকে উদ্ধার করেছে। এবারেও নিশ্চয়ই গোপাল কিছু না কিছু করবে। হ্যাঁ, আমি আর কি করব, আমাকেই তো এখন পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। সে কি পালিয়ে বেড়াচ্ছ? একরকম সেরকমই বলতে পারেন মহারাজ। শুধু আপনি নয়, আমিও একেবারে ঝরঝরে হয়ে যাচ্ছি মহারাজ। এতক্ষণে ঘরটা শান্ত হয়েছে। গিন্নি ঘরে থাকলেই কান কটকট, মাথা ঝনঝন, হয় এটা না হয় সেটা লেগেই আছে। যাক, অন্তত একটু নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে নি। কিন্তু কিন্তু গিন্নি গেলই বা কোথায়? সে কখন বেরিয়েছে? শেষে আবার আমার মুন্ডুপাত করতে করতে বাড়ি ছেড়ে বানপ্রস্থে চলে গেল না তো? খুব শখ না আমাকে বনপ্রস্থে পাঠিয়ে দিয়ে একেবারে ফুর্তিতে থাকবে? ওটি হচ্ছে না। ওরে বাবা, গিন্নি এসে গেছে, তার সঙ্গে একেবারে বাহিনী নিয়ে ফিরেছে দেখছি। না না, আমরা দিদার সঙ্গে আসিনি, দিদাকেই না সঙ্গে করে দিয়ে এসেছি। সেই সকাল থেকে দিদার সঙ্গে ঘুরে ঘুরে সব সামাল দেওয়ার চেষ্টা করছি। চেনা জানা আর কেউ বাকি নেই। এই কি বলছিস বলতো? না না, একটু পরিষ্কার করে বলতো ব্যাপারটা কি? ব্যাপার আবার কি? দিদা সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলে এসেছে। হ্যাঁ, করেছিস কি? একেবারে সবাইকে? কিন্তু কি বলেছে? কি আবার, যেটা সত্যি কথা সেটাই বলেছি। তুমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াও,
সত্যি কথাটা জানলে এবার দেখি তোমায় কে মাথায় করে রাখে। ঘরের ঝগড়া থামাতে গিয়ে পাড়ায় ঘুরে ঘুরে যা করে এসেছো গিন্নি, তাতে তো এবার আমাদের ঘটি বাটি একেবারে চাটি হয়ে যাবে। তুমি যে একটা বদ্ধ কুঁড়ে, সবাইকে না বললে হয়? আমি কিন্তু দিদাকে অনেকবার থামানোর চেষ্টা করেছি। ভাগ্যিস দিদাকে কোন রকমে টেনে এনেছি, না হলে যে আরো কি কি বলতো। আজ ধরে এনেছিস তো কি হয়েছে? এরপর থেকে সুযোগ বুঝেই আমি সবাইকে বলে বলে বেড়াবো। তা তো বলবে, একেই তো বলে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। ওই তো গোপাল দাদু, এখনো বেশি দূর যায়নি। চল চল, দাদুকে এক্ষুনি গিয়ে ব্যাপারটা বলি। সে তো বলতেই হবে, না হলে যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। আরে তোরা এখানে কি করছিস? আর যেভাবে হাই হাই করে ছুটে এলি, তাতে তো মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল বাঁধিয়ে এসেছিস। গন্ডগোল কি আর আমরা বাঁধিয়েছি? সে তো যা বাঁধানোর দিদাই বাঁধিয়েছে। কেন রে, তোদের দিদার আবার কি হলো? ওফ, কোথায় আবার কি গন্ডগোল পাকালো? সেসব জানি না, তবে পুকুর পাড়ে গেলেই দেখবে দিদা একেবারে চেঁচিয়ে পাড়া মাথায় করছে। সর্বনাশ, ঘর থেকে বেরিয়ে এবার বাইরে কাঁপাতে শুরু করেছে। ও কাঁপছে না কাঁপাচ্ছে সেটা তুমি নিজে চোখেই দেখবে, চলো। তবে শুনলাম কে নাকি গামছা নিয়ে চলে গেছে বলে দিদার গা পিত্তি জ্বালা জ্বালা করছে। জ্বালা জ্বালা নয়, তোর দিদার শরীর তো একেবারে দাউ দাউ করে জ্বলে। তবে এখন চল, আগে গিয়ে সেটা নেভানোর ব্যবস্থা করি। ওরে বাবা রে বাবা, এ কি জ্বালা, এমন কেন হচ্ছে? রেখে গিন্নি বলি, বসে বসে ওরকম গুঁগো করছো কেন? ওগো কি আর শখ করে করছি, গাটা কেমন কুটকুট 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 করছে গো। হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি? কি আবার হবে, ঘাটে যেই নম্বর করছি অমনি কে যেন আমার গামছাটা পাল্টে দিয়েছে গো। আরে বাবা রে বাবা রে। আহা, পাল্টেই তো দিয়েছে, নিয়ে তো আর পালিয়ে যায়নি। তার জন্য এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? চিৎকার করব না তো কি, গলা ছেড়ে গান করে আনন্দে লাফালাফি করব। আর সে যদি করার মুরত থাকে তাহলে করো, তবে খামোখা লাফাতেই বা যাবে কেন বলো তো? কেন আবার? ওই যে আমার গামছা পাল্টে নিয়ে চলে গেছে যে, এত আনন্দ আমি রাখি কোথায় রাখি? এই দেখো, আবার উকি মেনে মেনে দেখতে আসছে, আর আমি আবার রাখছি আমার গামছা আমার ফেরত চাই। ওফ, তোমার জ্বালায় দেখছি এবার গ্রামে থাকাই দায় হয়ে যাবে। বলি, এরকম করে চেঁচিয়ে কেউ পাড়া মাথায় করে? আমার মাথা আমি বুঝবো, তাতে তোমার কি? তোমার যদি অতই খারাপ লাগে তবে যাও পাড়া বেড়াও গে, আমার বই গেছে। দিদা কিন্তু জোর রেগে গেছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে দাদুর কপালে না আরো দুঃখ আছে। চলো দাদু, তুমি বরং আমাদের সঙ্গে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপর না হয় বাড়ি ফিরবে। সেই ভালো, চল আজ বরং একটু পাড়া বেরিয়ে আসি, কোথায় কি বলেছে শুনে আসি, চল। মহারাজের এই অবস্থা আর চোখে দেখা যায় না। দিন দিন কিসের জন্য এক চিন্তায় মহারাজ একেবারে শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে। যথার্থ বলেছেন মন্ত্রী মশাই, ঠিক যেন শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে। মহারাজের যেন সব সময় কেমন একটা ওই ঝিমঝিম ভাব। না না, এসব দেখে আমার দু চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে। সেই তখন থেকে ঘ্যান ঘ্যান আর ভ্যান ভ্যান করে কানের পোকা একেবারে বার করে দিলে। এই এই, তোমরা একটু চুপ করবে? আমার যে আর কিছুই ভালো লাগছে না। ওহ, সবই একটু ভালো ভালো কথা ভাবতে শুরু করেছি, অমনি ওই অলক্ষণেটা এসে হাজির হল। আসলে মহারাজ মনে হয় কোনো ভীষণ মানসিক চিন্তায় আছেন, আর সেখান থেকে বেরোতে না পেরে নিজের মনে গুমরে থাকছেন। তবে তো মহারাজের চিন্তাটা মন থেকে তাড়িয়ে দিলেই হয়। তবে আর কি, তুমি ঝাড় ফুঁক টুকটাক করে তাড়িয়ে দাও, এসব তো তোমার বাঁ হাতের খেল। মা, গোপালের এত গুণ
ঠিক যেন তরকারিতে নুন। না না মহারাজ, আমি বলি কি, আপনি এরকম মনমরা হয়ে বসে থাকবেন না। আপনার মনে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে তাদের মন থেকে বের করে আনুন। বার করব বললেই কি আর দুম করে বার করা যায়? সব যেন এসে ভনভন ভনভন করছে, আর আর আমি কিছুতেই ঘুমোতে পারছি না। হয়েছে হয়েছে, মহারাজের সব সমস্যার মূলে কি আছে সেটা ধরা পড়েছে। এই মরেছে, কে আবার কখন কি ধরলো? মহারাজের আসল সমস্যা হলো ঘুম না হওয়া। মহারাজ যদি টানা কয়েকদিন সুন্দর ঘুম ঘুমান তাহলেই আবার সুস্থ চনমনে হয়ে যাবেন। হ্যাঁ, ঘুমলেই আমি ঠিক হয়ে যাব? বিজ্ঞানী একদম ঠিক বলেছে। ঘুমের থেকে ভালো কোনো ওষুধ নেই, ওটাই মহারাজের চাই। যাক, দাওয়াই যখন পাওয়াই গেছে তখন না হয় মহারাজ বিশ্রাম নিন কয়েকদিন। কিন্তু ঘুমাবো বললেই কি আর ঘুমানো যায়? না, আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, এই কদিন না হয় আমি সামলে দেব। সেসব কিছু নয়, আমি ভাবছি ঘুমটাই বা আসবে কি করে। অনেক রকম ভাবেই তো ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু সেটাই তো আসছে না। বেশ, তাহলে ঘুম কি করে আসে সেটার চেষ্টায় না হয় রাজবৈদ্য আর বিজ্ঞানী করবে। মহারাজের চিন্তায় টেকর যেন দরদ একেবারে উছলে উঠছে। তাই 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 করো তাহলে তোমরা। দেখো তো কিছু টোটকা বের হয় কিনা। পেন নাম হই মহারাজ, কিন্তু তার আগে আপনাকে এই ব্যাপারটার একটা বিহিত করতে হবে। নিত্যদিনের এই অশান্তি আর ভালো লাগছে না। শুনলে আপনিও বুঝতে পারবেন কেন আমরা আপনার কাছে ছুটে এলাম। এই কেলে করেছে, আমার হাড়ি আবার এই হাটে এসে ভাঙবে না তো? কি আর বলবো মহারাজ, গোপাল দাদার গিন্নির চিৎকার চেঁচামেচিতে তো বাড়িতে কাকশালিকও বসতে পারছে না। তাহলেই ভাবুন আমরা কি করে থাকবো। ঘরে তো যা ঝগড়া করার করছেই, তারপরে আবার পাড়া শুদ্ধ লোককে ডেকে ডেকে নাজেহাল করছে। আপনি কিছু একটা বিহিত করুন মহারাজ, না হলে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। যা ভয় পেয়েছিলাম তাই হলো, এবার যে শাক দিয়ে মাছ ঢাকবো তারও উপায় নেই। এই একটা সুযোগ পেয়েছি, যেভাবেই হোক গিন্নিকে নিয়ে গোপালকে নাজেহাল করে দিতে হবে। হ্যাঁ, এসব কি শুনছি গোপাল? ঘরের অশান্তি যে এইবারে বাইরে বেরিয়ে পড়েছে। তবে আইনের চোখে সবাই সমান, তাই গোলমাল যদি পাকিয়েই থাকে তাহলে গোপালের গিন্নিকেও শাস্তি পেতেই হবে। তা তো বটেই, দোষ করলে দোষীকে ছাড়া নেই। না 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 না, যা বুঝছি তাতে এক্ষুনি গোপালের গিন্নির মুখটা বন্ধ করা দরকার। তাই গোপাল, বুঝলে, তুমি বরং কয়েকদিন তোমার গিন্নির মুখে একটা কাপড়ের পট্টি বেঁধে রাখো। যেমন কর্ম তেমন ফল তো পেতেই হবে। কি আর করা যাবে মহারাজ, যেমন বলেছেন তেমনই করতে হবে। আর এইভাবেই গোপালও জব্দ হবে। বলি তখন থেকে অত আঁকচাটা কি কাটছো শুনি? হিসাব গিন্নি, হিসাব। মানে ঠিক কি করলে কি হবে? আমার মাথা হবে আর তোমার মুন্ডু হবে। কাজ নেই কম্ম নেই, খালি বসে বসে কাটাকুটি খেলা। ও ওই আবার শুরু হলো। ও, না বুঝে না শুনেই শুধু ফটফট। বুঝতে যখন পারছি না তখন বুঝিয়ে বললেই হয়। শুধু তোমাকে বোঝালে হবে, মহারাজকেও তো বোঝাতে হবে যে আমি তার আদেশ মতো কাজ করেছি। এইটা ভেবে ভেবে মাথায় যে কটা চুল আছে সে কটাও তুলে ফেলবে নাকি? তবে কি যেন একটা আদেশের কথা বললে? যত ঝামেলা সেটা তো ওই আদেশ নিয়েই। তখন থেকে কি এত তত করছো বলো তো? ভালো করে ঝেড়ে কাশো না। আজ আমার মনে হচ্ছে দাদু দিদিমার এক চোট লেগেছে। চল গিয়ে দেখি সমস্যাটা কি। এমন ভাব দেখাচ্ছিস যেন তুই সব সামলে দিবি। দাদু, তোমাকে না যেন কেমন শুকনো শুকনো লাগছে। মহারাজ এমন একটা আদেশ করেছেন যে যে বেশ একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে। তবে বলতে যখন হবেই তখন বলেই ফেলি গিন্নি। তোমার চিৎকার বন্ধ করার জন্যে পাড়া প্রতিবেশী নালিশ ঠুকেছে, আর তাই মহারাজ নির্দেশ দিয়েছেন তোমার মুখে কাপড়ের পট্টি বেঁধে রাখতে হবে। ও মা গো, একই কথা গো, এবার আমার কি হবে গো? এসো গিন্নি, তাহলে কাজ যেটা করতেই হবে সেটা করে ফেলি। ব্যাস ব্যাস ব্যাস।
এবারে এদিকে সব চুপচাপ, ওদিকে মহারাজও মনে হচ্ছে পুরো কাত। ওগো ওগো, ওই আমার কি হলো গো? কি হলো? জল জ্যান্ত লোকটার কি হয়ে গেল? কে কোথায় আছো দেখে যাও গো। তোমাদের মহারাজের কি হয়েছে দেখে যাও। দেখার আর কি আছে রানীমা? মহারাজ যখন ঘুমোচ্ছেন তখন ঘুমোতে দিন। সে কি আর আমি চাই না, তো এমন ঘুম যে কেউ ঘুমোতে পারে সেটাই তো জানতাম না। কিন্তু এত ঘুম মহারাজের এলো কোথা থেকে? মানে কয়েকদিন আগেই তো মহারাজ বলছিলেন যে তার নাকি ঘুম আসতেই চায় না। আর সেই জন্যই তো ওই বিজ্ঞানী আর বৈদ্য এই দুজন মিলে ওই কি এক নতুন ধরনের পাঁচন বানাবে বলেছিল। ওরা শুধু বললেই তো হলো না, কাজটা করেও তো দেখাতে হবে। তবে মনে হচ্ছে সেই ওষুধেই কাজ হয়েছে। তা বলে এমন কাজ? মহারাজ 3 দিন ধরে ঘুমোবেন? মনে হচ্ছে মহারাজ ঘুম আসার জন্যে একটু বেশি মাত্রাতেই পাচনটা সেবন করেছেন। কিন্তু এখন কি হবে? মহারাজকে এভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন? তাতেই বা অসুবিধার কি আছে? রাজ্য চালানোর জন্য তো আমি আছি। দেখবেন রাজকার্য একেবারে ড্যাং ড্যাং করে চলবে। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, আপনি তো প্রজাদের ভিটেতে ঘুঘু চড়িয়ে ছাড়বেন। আহা, এখন এসব কথা বন্ধ করে মহারাজের জ্ঞান ফেরানো যায় কিভাবে সেটা ভাবা দরকার। ভেবে ভেবে আমি তো অস্থির হয়ে যাচ্ছি। না না না, এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র গোপাল। গোপাল, তোমাকে যেভাবে হোক মহারাজকে জাগিয়ে তুলতে হবে গোপাল। তা তো বটেই, মহারাজ না জাগলে যে আমাদের সবাইকেই ঘুমিয়ে পড়তে হবে। কি বলেন মন্ত্রী মশাই? ওহ, ওই টেকোটাকে একবার বাগে পাই, তারপর দেখাচ্ছি। কই গিন্নি, বলি এবার তো 4টি খেতে দেবে নাকি? হ্যাঁ, সারাদিন পরে মানুষটা ঘরে ঢুকলো, তা এটাও কি বলে দিতে হবে? ওই আবার শুরু হলো ইশারা করা। না না, বলছিলাম আজ কি হাতে হরি মটর ধরাবে? ওই এখনো তো উনুনে আঁচ পড়েনি দেখছি। হ্যাঁ, সে কি কথা? আরে রান্না না হলে খাবো কি, আর না খেলে বাঁচবো কি করে? আহা, বালাই ষাট, তুমি মরবে কেন? বলি আমার তো হাড় মাস জ্বালিয়ে খেলে, খালি উনুন জ্বালানোর সময় এটা নাই সেটা নাই। এই মরেছে, কি বলতে কি বলে ফেলেছি। এবার যে ভয়ঙ্কর খেপে গেছে। না না না, আর থেকে কাজ নেই, এবারে চলো পালাই। ওমা, দাদু, তুমি দিদার ভয় পালাচ্ছ নাকি? কোথায় পালাচ্ছ তুমি? আরে ধুর, দাদু পালাবে কেন? আর পালিয়ে যাবেই বা কোথায়? দাদু তো আত্মবলিদান দেওয়ার চেষ্টা করছে, তাই না দাদু? ঝুলে পড়ো, ঝুলে পড়ো। তোরা আমার জ্বালা কি বুঝবি বল? একটু যে শান্তিতে থাকবো তার জো আছে। ওদিকে মহারাজ ঘুমিয়ে কাদা, আর এদিকে আমার ভাগ্যে জুটছে খুন্তি হাতা। এখন মহারাজকে ঘুম থেকে তুলবো না গিন্নিকে সামলাবো? তাহলে তুমিও ঘুমিয়ে পড়ো, ব্যাস তাহলে শান্তি। খেপেছিস? গিন্নি যদি একবার মুখ খুলে ফেলে তাহলে আর রক্ষে থাকবে? ঘুমটুম সব একেবারে শিখেই উঠবে। ও, তাহলে বলছো দিদা তোমাকে খেতেও দেয় না, আবার ঘুমোতেও দেয় না? না না না, তাহলে তো ঘুমের ফাঁদ পেতে কোনো লাভ নেই। ঘুমের ফাঁদ এসেছে, এসেছে, বুদ্ধি একটা এসেছে। গিন্নির মুখ তো নয় যেন শান দেওয়া কাঁচি, মুখ খুলবে আর একেবারে ক্যাচ 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 করে কেটে দেবে। এটাকেই আমি কাজে লাগাবো। ওই এখনো তো মহারাজের ঘুম ভাঙলো না, আর গোপালেরও কোনো পাত্তা নেই। কি হবে? ওর আশা ত্যাগ করুন মহারানী, আপনি এখন আর ওর টিকিটাও দেখতে পাবেন না। ও মা, সে কি? গোপাল কি মহারাজের ঘুম ভাঙানোর ভয়ে পালিয়ে গেল নাকি? সেটা কি আর বলে দিতে হবে? ওর মুরত যে কত তা আমার থেকে ভালো আর কে জানে? না 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 না, আমরা যখন কোনোভাবেই কিছু করতে পারছি না, তখন তো গোপালই ভরসা ছিল। গোপাল এইভাবে জলে ফেলে দিয়ে চলে যাবে? না না, কোথায় আর যাবো রানীমা? ডুবলে সবাই মিলে ডুববো,
আর ভাসলে সবাই মিলেই ভাসবো। হিয়ালি ছেড়ে এখন কি করতে চাও সেটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ গোপাল, কিছু একটা করে মহারাজের ঘুম ভাঙাও। আমার কোনো আবিষ্কারেই তো কাজ হচ্ছে না। হ্যাঁ, সেই জন্যই তো আমি সঙ্গে করে মুশকিল আসানকে নিয়ে এসেছি। দেখুন এবার কেমন কাজ হয়। আমাকে আমাকে চুপ করিয়ে রাখো। চুপ করিয়ে রাখা বের করছি। আমি বুঝে গেছি যত নষ্টের গোড়া এই মহারাজ। আমার মুখ বন্ধ করে দিয়ে নিজে মট কামের পড়ে রয়েছে। আজ আমি ঘুমের বড়টা বাঁচিয়ে ছাড়বো। এই কই এখনো কেমন উঠছে নটের গুরু। ঘুম আমি ঘেঁটে তবে ছাড়বো। ওরে বাবা, বিস্ফোরণ, বজ্রপাত! আমি কোথায় কোথায়? ধরো 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 আমাকে! কে কোথায় আছো? বাঁচাও! এই তো মহারাজের ঘুম ভেঙে গেছে। সাবাস গোপাল, সাবাস। তুমি একেবারে অব্যর্থ দাওয়াই দিয়েছো গোপাল। সে আর বলতে, আমার গিন্নির উপর আমার পুরো ভরসা ছিল। গিন্নি যখন আমার ঘুমের 12টা বাজাতে পারে তখন সবারই পারে। এমন টক ঝাল মিষ্টি গলা আর কজনের আছে? কি বলো গিন্নি? এ মা, কি যে বলো। আমি না হয় রাগ চাপতে না পেরে একটু বলেই ফেলেছি। এই রে, মহারাজ জি আবার চাঙ্গা হয়ে গেলেন। হ্যাঁ, একেই বলে কারোর পৌষ মাস তো কারো সর্বনাশ। কপাল কি আপনার একার পড়লো মন্ত্রী মশাই? গিন্নি আবার কথা বলতে শুরু করলে আমার কি হাল হবে একবার ভাবুন।